বিয়ে করার উদ্দেশ্যে কি প্রেম করা যাবে? ইসলাম কি বলে? অনেক ভাই বোনদের প্রায় বলতে শুনি ইসলামে প্রেম হারাম, কিন্তু ভালোবাসা নয়। ফিজিক্যাল রিলেশন পাপ, কিন্তু মনের সম্পর্ক রাখা গুনাহ না। যারা এমনটা উদ্ভট ধারণা রাখেন বা এমনটা বিশ্বাস রাখেন, কথায় কথায় প্রেমকে জায়েজ করার জন্য এসব লজিক দেখান, আসলে তারা মুসলিম হয়েও নিজের ধর্ম সম্পর্কে অজ্ঞ। বিয়ের আগে কোনো বেগানা ছেলে মেয়েদের মধ্যে প্রেম বলুন, ফ্রেন্ডশিপ বলুন, মানসিক কি শারীরিক রিলেশন বলুন, জাস্ট ফোনে কথা বা চ্যাট যাই বলুন, সবগুলোই জিনা, যা ইসলামে স্ট্রিক্টলি হারাম করা হয়েছে। বিয়ের আগে ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা বন্ধুত্ব যে হারাম, এ নিয়ে কোরআন হাদিসে প্রমাণের অভাব নেই। প্রেম মানুষের অন্তরের একটি বিশেষ অবস্থার নাম, যা কারো প্রতি আবেগ, গভীর অনুভূতির সংমিশ্রণে সৃষ্টি হয়। প্রকৃত প্রেম হল মহান আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি প্রেম, যা ছাড়া অন্য কোনো মানুষ ইমানদার হতে পারবে না। দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসি। মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান সহ আত্মা ও রক্তের আত্মীয়দের প্রতি প্রেমও মহান আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সওয়াবের আশায় কোনো মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে, তা তার সাদাকা হিসাবে গণ্য হয়। মুসলিম, হাদিস নম্বর 1002। কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত হয়ে গেছে, তা নিছক একটি অবৈধ সম্পর্ক, যে সম্পর্ক মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয়। এ এক মরীচিকা, যা তাকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায়। এই মোহ তাকে দিন দিন আল্লাহর স্মরণ থেকে বিরত করে শয়তানের পূজায় ব্যস্ত করে দেয়। ইতালির পিজায় একটি গবেষণায় দেখা গেছে, প্রথম প্রেম সত্যি ব্যক্তির ভাবনার পরিবর্তন ঘটায়। পিজা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডোনাটেলা মারাজ্জিতি 20 জন সদ্য প্রেমে পড়া যুগলের উপর একটি গবেষণা চালান। এই গবেষণায় তিনি যাদের সম্পর্কের বয়স 6 মাসেরও কম, তাদের আহ্বান জানান। গবেষণায় তিনি দেখতে চেয়েছেন যে সারাক্ষণ ভালোবাসার মানুষটির কথা ভাবার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন হতে পারে। গবেষণায় মারাজ্জিতি ছেলেমেয়েদের রক্ত পরীক্ষা করে দেখেছেন, সদ্য প্রেমে পড়া তরুণ তরুণীদের ও নেশাগ্রস্ত ব্যক্তির রক্তের সেরোটোনিনের পরিমাণ একই মাত্রায় রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9। এই আয়াতে যাদের ভালোবাসা জায়েজ ও ইবাদত, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। তাহলে যে সম্পর্কগুলো মহান আল্লাহ হারাম করেছেন, সেই সম্পর্ক যদি কাউকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়, তবে তা কতটা জঘন্য হবে। আল্লাহ হেফাজত করুন। সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালোবাসাকে 3টি উপাদানের মধ্যে ভাগ করেছেন। সেই উপাদানটিকে একটি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন। সেই 3টি উপাদানের মধ্যে অন্যতম হল আবেগ, অর্থাৎ যৌন অথবা রোমান্টিক আকর্ষণ, যেই আকর্ষণ মানুষকে ব্যভিচারের দিকে ঠেলে দিতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা ইসরা আয়াত নম্বর 32। তাই কাউকে বিয়ে করার উদ্দেশ্যেও তার সঙ্গে বিবাহপূর্ব প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে, তা করার কোনো অবকাশ নেই। প্রশ্ন জাগতে পারে, অনেকের ক্ষেত্রে তা হয়তো শারীরিক সম্পর্কে নাও গড়াতে পারে, সেক্ষেত্রেও কি তা হারাম হবে? এর উত্তর খোঁজার জন্য পরবর্তী হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো বেগানা নারীকে দেখা, জিহ্বার ব্যভিচার হলো তার সঙ্গে কথা বলা, যৌন উদ্দীপ্ত কথা বলা। বুখারী হাদিস নম্বর 6243। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, 2 চোখের ব্যভিচার হলো বেগানা নারীর দিকে তাকানো, কানের ব্যভিচার হলো যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের ব্যভিচার হলো আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের ব্যভিচার বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা, আর পায়ের জিনা ব্যভিচারের উদ্দেশ্যে অগ্রসর হওয়া, এবং মনের ব্যভিচার হল চাওয়া ও প্রত্যাশা করা। মেসকাত
হাদিস নম্বর 86। তাহলে ভাইরা, আপনারা যারা প্রেমকে নানা লজিক দেখিয়ে হালাল করতে চান তারাই বলুন, হাদিসের কোন দিক দিয়ে প্রেম নামক জিনাকে হারাম করা হলো? মানুষ যখন প্রেমে পড়ে তখন সে তার মনের মানুষকে না দেখে থাকতে পারে না। সে দূরে থাকলেও কমপক্ষে তার ছবি দেখে অথবা তার সঙ্গে ফোনে কথা বলে কমপক্ষে তাকে নিয়ে স্বপ্নের বাসরে হারিয়ে যায়, যার প্রতিটি স্তরকেই উল্লিখিত হাদিসগুলোতে হারাম বলা হয়েছে। কারো প্রতি সত্যি দুর্বলতা চলে এলে পারিবারিকভাবে তাকে বিয়ে করে নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজনের পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের মতো উত্তম কিছু নেই। ইবনে মাজাহ হাদিস নম্বর 1847। বিয়ে করার দৃঢ় সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম। আর বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি হয় বিচ্ছেদ, ধোঁকা। এটি শয়তানের মরীচিকা। যারা আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস রাখে তাদের জন্য একটা আয়াত, একটা হাদিসই যথেষ্ট হারাম পথ থেকে ফিরে আসার জন্য। বিয়ের আগে সব রকমের প্রেম ভালোবাসা অবৈধ, অপবিত্র, কারণ তা শয়তানের কুমন্ত্রণা থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন একজন মহিলার সাথে নির্জনে সাক্ষাৎ করে, সেটা হোক ফোনে, চ্যাট বা ডেটিংয়ে, তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান। তিরমিজি, মিশকাত। এই হলো হারাম প্রেম ভালোবাসার অবস্থা। যারা এই ধরনের জিনা ব্যভিচারের সাথে জড়িত, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আর কবরের ভয়াবহ আযাব রয়েছে। তাই ভাই ও বোনেরা, এখনও সুযোগ আছে এই হারাম ও শয়তানের পথ থেকে তাওবা করে ফিরে এসো। আল্লাহ সকল জিনাকে হারাম করেছেন, বিয়েকে করেছেন হালাল। মহান আল্লাহ আমি সহ সবাইকে জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন।